নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। আজ ব্লগটা অনেকটা বেলায় স্টার্ট করছি, সবেই রান্না বসাচ্ছি। এখনও রান্নাবান্না কিছু হয়ে ওঠেনি, যোগাড়যন্ত্রী করতে লেগে গেল অনেকটা টাইম। এদিকে ভাতটা আগেই করে নিয়েছি, আর এদিকে দেখো আজ করবো একটু চিকেন। গত 3 দিন ধরে যে নিরামিষ চলছে, একাদশীর আগের দিন, সেই কারণে আর নিরামিষই খেয়েছি, আমিষ করা হয়নি। তো আজকে যখন আমিষ হচ্ছে, তা বললো তাহলে আজকে চিকেন খাবে, যেহেতু এরা মাছ খেতে পছন্দ করে না। এদিকে তার জন্য চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। এখানে বেটে রেখেছি কিছুটা সর্ষে, 2 রকমের সর্ষে, সাদা কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। এটা করবো একটু চিংড়ি মাছ ভাপা। দিয়ে দিয়েছি নুন হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এতে কী হয়, আলুর কালারটা বেশ সুন্দর আসে, আর মাংসের কালারটাও ভালো আসে, যে তেলের মধ্যে এটা কালারটা এসে যায়। আলুগুলোকে একটু ভেজে লাল লাল করে তুলে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, অনেক বেলা হয়ে গেছে। আজ আসলে একটু বেলের শরবত নিয়ে বসেছিলাম, সেটা বানাতেই চলে গেল আমার 1 ঘন্টা। এদিকে যে সর্ষে আর পোস্তটা দেখালাম বাটা, সেটা দিয়ে করবো এই যে লাউ পাতা। এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। লাউ পাতাটা করবো চিংড়ি মাছ দিয়ে ভাপা। চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছে, এটাকে দিতে হবে। এদিকেও একটুখানি কাটাকুটি করে দিচ্ছে, না দিলে আরোই দেরি হয়ে যাবে। তো এখন পেঁয়াজ কুচাচ্ছে, আর বুঝতেই পারছো চারিদিকে পুরো সব জিনিস ছড়ানো ছিটানো। বেলা হয়ে গেছে, আগেগুলো রান্নাটা সামলিয়ে নিই, তারপর সব গোছাবো। একটু সর্ষে বাটার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, আরও একটু লবণ দিয়ে দিলাম। আবার চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে তাতে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। এদিকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এটাকে একসাথে মিক্সড করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষে পোস্ত মানেই সর্ষের তেল, তো সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, আর চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকেও এর মধ্যে মাখিয়ে নেবো। আলু ভাজাটা তুলে নিলাম, মাংসের আলুটা, তার মধ্যে দিয়ে দিলাম আরও বেশ খানিকটা সর্ষের তেল। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে ছিল ছোট্ট একটা টমেটো, তো একেবারেই একসাথে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর ওদিকে মশলার আদা রসুন সব ছাড়ানোই আছে, একটু মিক্সিতে পেস্ট করে নেবো। দেখো কি সুন্দর না লাগছে, না ভালো করে ধুয়ে নিয়েছিস তো? শিরাটাই মেন চিংড়ি মাছের, ওটা ফেলে দিলেই ব্যাস। দেখো কি সুন্দর লাগছে মিশ্রণটা। আগে ছোটোবেলায় আমরা এরকম বাটা, জানিস তো, আমরা খেতাম এরকম, এর মধ্যে 2-1 কোয়া রসুন দিয়ে, আর হ্যাঁ সর্ষের তেল দিয়ে, এরকম সর্ষে, অল্প সর্ষে আর পোস্ত থাকবে, দিয়ে সেটাকে গরম গরম ভাতের সাথে ছোটোবেলায় অনেক খেয়েছি, দারুণ লাগে। এখন আর করাও হয় না, খাওয়াও হয় না। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ, তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। দিলাম একটু লবণ আর হলুদ, এটাকেও ভালো করে মাখিয়ে নেবো। বাটিটা বড় নিতে পারছিস তাহলে তো ভালো হতো, ওটার মধ্যেই ছিল বলে ওটা। আর এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা, যেটাকে ভালো করে মিক্স করে কালারটা কিন্তু ভুলে যাচ্ছে, হচ্ছে এখনই রান্না হয়ে গেছে, খেয়ে নিই। এটাকে যদি টিফিন বক্সে করে ভাতের মধ্যে বসিয়ে দেওয়া যায় বা জলের মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলেই ভাপা হয়ে যাবে। কিন্তু আমরা তো ভাপা করবো না, আমরা লাউ পাতার মধ্যে মুড়িয়ে, ওটাকে পাতুরি বলে, ওটাকে ভাপা ঠিক বলে না, ওটাকে পাতুরি বলে, চিংড়ি মাছের পাতুরি হবে। দেখো এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে রাখলাম, আর একটু মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু মাখানো থাক, তারপরে এটা পাতার মধ্যে বানানো হবে। দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। বাবারে, দারুণ লাগছে। কোলেস্টেরল। এবার এটাকে পাতার মধ্যে দিয়ে
রেডি করতে হবে। দারুণ মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এখনই খেয়ে নে। গরম ভাতের সাথে খাবি? চলো। খাবো তো। আর এদিকে দেখি পেঁয়াজটা কতটা ভাজা হলো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেনটা। দিয়ে দেবো চিকেনটা। চিকেনটাকে এবার ভালো করে একটু এপিট ওপিট করে নেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে নাড়বো, এদিক ওদিক করে কিছুক্ষণ নাড়বো, যাতে চিকেনটা একটু কালারটা চেঞ্জ হয় আর গন্ধটা চলে যায় তাজা। চিকেনটা একটু নেড়ে নিলাম বেশ কিছুক্ষণ। এবার আন্দাজ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে এবার হলুদ নুন দিয়ে মাংসটাকে নেড়ে নেবো। দেখো চিকেন থেকে তাই কত জল বেরিয়েছে, লবণ দিইনি তাও কত জল বেরিয়ে গেছে। এদিকে আমি মাংসটা রান্না করছি আর এদিকে দেখো চিংড়ি মাছটাকে লাউ পাতার মধ্যে মুড়াচ্ছি। প্রথমে লাউ পাতাটা তো বললাম আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার ওই যে চিংড়ি মাছটা যে মশলাটা দিয়ে মাখিয়ে রেখেছি সেটাকে লাউ পাতার মধ্যে দিচ্ছে, তার সাথে দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা চিরা। ও এবার এটাকে এদিক ওদিক ভাজ করে, যেমন আর কি পাতুরি করে কলা পাতায় করে, এটা লাউ পাতায় কলা পাতাটা ফেলে দিতে হয়, আর লাউ পাতাটা কী হয় এটা শুদ্ধই খাওয়া যায়। তো রেডি করে নিচ্ছে দেখো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে একটা করে দিক। এটা না দিলেও হতো, ভাজ করে এদিক ওদিক করে একটুখানি আস্তে আস্তে করে নিলেও হয়ে যেত, তো রয়েছে বললো দিয়ে দিই। দেখি কোনো রকম, হ্যাঁ ওই কোনো রকম ধরে রাখার মতো, ও না হলেও হতো জানিস, ও এমনিও করা যায়। চলো তাহলে এগুলো রেডি করে নিই ঝট করে। চিকেনটাও বসিয়েছি, নুন হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। আজ আর কাঁচা লঙ্কা বাটা করিনি, আজকে একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল ঝাল করে চিকেনটাকে করবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একই সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, ব্যাস দিয়ে দিলাম সমস্ত মশলা। এবার ভালো করে মশলাগুলোকে কষাবো, বেশ কিছুক্ষণ ধরে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা ওই একদম চলে যায়। খুব ভালো করে এখন কষাবো। এই কটা রেডি হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি। এবার এই যে পাতার মধ্যে মোড়া চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো। এমনভাবে তেলটা ছিটকে আসলো সেটাকে উল্টে গেল, ব্যাস বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে, এই পিঠটা হয়ে গেলে তারপর আবার ওই পিঠটা উল্টে দেবো। এদিকে দেখো মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশ খানিকটা মজে গিয়ে কমেও গেছে, আর ভালো করে কষা হয়ে এসছে প্রায়, তবে আরও একটুখানি কষে নেব। দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, এবার এই দিকটা আবার উল্টিয়ে দেবো। খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে, তা নাহলে ছেড়ে যাবে। আমার নিজেরই ভয় লাগছে, যাতে মনে হচ্ছে যদি খুলে যায়। সব কাটাই উল্টিয়ে দিলাম, আবারও আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। পাতাটা যখন পোড়া পোড়া হয়ে আসবে তখন এটা হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে আরও একবার দেখে নিই। সুন্দর গন্ধ বেরিয়েছে, তবে মাঝখানে আমি আরও একবার উল্টে দিয়েছিলাম। একটু উল্টে পাল্টে না করলে পারে তাহলে ভেতরটা আবার যদি চিংড়ি মাছটা কাটা থেকে যায়, সেই কারণে মাঝখানে আরও একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম। আর দুপিটি একটু মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। দেখো দুই পিটি
সুন্দর করে হয়ে গেল। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটা। আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে নেব। পাতাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মানে ভেতরে চিংড়ি মাছটাও হয়ে গেছে। এবার তাহলে এক এক করে সব তুলে নেব। আর কেমন হয়েছে কালকে বলবো। আগের দিন যে পটল করেছিলাম গতকাল, পটল আর যে ঢেঁড়স রান্না করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল। তবে এটাও খেয়ে দেখবো কেমন হয়েছে। আলুটা দিয়ে চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, তবে অল্প করে একটু জল দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর চিকেনটাও আরও ভালো করে সেদ্ধ হয়। এখনকার চিকেন জন্য কষা ঠিক একটা ভালো লাগে না জল দিয়ে না ফোটানো হচ্ছে। তো আমি একটু জল দিয়ে দিলাম, কিছুক্ষণ ফোটাবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো লাউ পাতা চিংড়িগুলোকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে। বেশ একটু পোড়া পোড়া ভাজা করতে হবে, তা নাহলে ভেতরের চিংড়িটা ঠিকভাবে সেদ্ধ হবে না। দেখতে কত সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যেন মোমোর স্টাইল। দারুণ হয়েছে দেখতে। এই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে বাকি কটা আবার ভেজে নেব। বাকি যে কটা আছে আবারও সাজিয়ে দেবো ওরকম চারিদিকে। সমস্ত কটা বসিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেবো। চিকেনটা দেখো আমার ফ্রাই হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। ব্যাস হয়ে গেল। তবে রান্না আমার আজকে শেষ। আজকে অনেকটাই লেট হলো রান্না করতে। এবার আর বসার উপায় নেই, সঙ্গে সঙ্গেই বাড়তে হবে খাবার দাবার। আর ওদিকে ভাজাটা যেটা আবার বসেছিলাম সেটাও হয়ে এসছে। চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।